নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা অলিরনে স্বাগত। আমি অর্চনা। আজ আমি বানাবো বাঁধাকপি দিয়ে মাছের তেলের একটা দুর্দান্ত রেসিপি। দেখতে থাকুন আপনারা, ভালো লাগবে। বাঁধাকপিটা কেটে রেখেছি, এইরকমভাবে কেটে রেখেছি। কেটে একদম জলে ভিজিয়ে রেখেছি। এটা আবার ধুয়ে ছেঁকে নেবো। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের তেলটা। কড়া বসিয়ে দিচ্ছি। 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। মাছের তেলটা ভেজে নেব। মাছের তেলটা ভাজার সময় একটু খুন্তি করে কেটে নিলেই ভালো হয়। মাছের তেল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেতেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ওর সাথে রসুনও দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। কেটে রাখা টমেটোটাও ভেজে নিচ্ছি। আদা একটু গ্রেট করে নেব, 1 ইঞ্চির মতো আদা। টমেটোটা ভাজা হয়ে গেছে, আদাও ভাজা হয়ে গেছে। একটু নুন দিয়ে দিচ্ছি, আরও বেশি করে টমেটোটা গলে যাবে। ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বাঁধাকপিটা জলে ভিজিয়ে রেখেছিলাম, বাঁধাকপিটা আলু আর বাঁধাকপি দিয়ে দিচ্ছি। একবার একটু হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। পুজো করা নকুলদানা ছিল 4টে, ওটা বাঁধাকপিতে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা করে দেখছি কেমন কমেছে নাকি, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে নাকি। একটু সেদ্ধ কম আছে, এখন আর একটু সেদ্ধ করতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। আবার 5 মিনিট পরে ঢাকা খুলে নেড়ে নিচ্ছি। এখন পুরাই বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে এবং মিক্স হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে মাছের তেলটা যেটা ভাজা ছিল সেটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিয়েছি মাছের তেলটা।
রেডি হয়ে গেছে আমার মাছের তেল, এবার নামিয়ে নেব। টেস্ট করতে দিই। রেডি আমার বাঁধাকপির তরকারি। মাছের তেল করেছি, দেখো তো কেমন হয়েছে, খেয়ে দেখো। বাঁধাকপি দিয়ে মাছের তেল, বাবা এটা তো আমার দারুণ ফেভারিট সবজি। দারুণ ফেভারিট।